আজকের এইগুলো যে সমস্ত ছবি আমাদের সামনে প্রদর্শন করা হয়েছে, এই সমস্ত ছবির অংশীদার আমরা। আমাদের কারণে এই সমস্ত ছবির সৃষ্টি হয়েছে এবং তার মূল নেতৃত্ব হলো আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার বর্তমানে নেতা হলো আমাদের নেতা তারেক রহমান। এই দুজনকে সামনে নিয়েই এই দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন করেছি এবং এই ছবি প্রমাণ করে, যেটা আমরা বারবার বলেছি, যে সে আন্দোলন ছিল শুধু কোনো ব্যক্তির পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, সেই পরিবর্তন দরকার ছিল গণতন্ত্রকে ফিরে পাওয়া। যেমনি গণতন্ত্রের জন্য একসময় শহীদ জিয়া রক্ত দিয়েছেন, ঠিক একসময় যেমনি বেগম খালেদা জিয়ার হাত ধরে আবার 90-এ গণতন্ত্র ফিরে এসেছিল, ঠিক তেমনি একইভাবে আবার 24-এ গণতন্ত্র ফিরে এসেছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত ধরে। তাই আজকে দেশবাসীকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে 24-এর অভ্যুত্থানের পরে যে ভোট হয়েছে, সেই ভোটে তারা সঠিকভাবেই এই আন্দোলনের নেতা তারা চুজ করেছেন এবং তাকে দেশের সরকার প্রদান করেছেন এবং তিনি আজকে দেশের দায়িত্ব নেওয়ার পরে, সরকারের দায়িত্ব নেওয়ার পরে তিনি চেষ্টা করছেন গণতন্ত্রকে কিভাবে রক্ষা করা যায়। আজকে আমরা তাই বলবো, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। পাশাপাশি আজকে গণতন্ত্রকে অটুট রাখার জন্য, গণতন্ত্রকে স্থায়ীকরণ করার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আজকে যাতে একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করতে পারে, সেই পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে। শুধু বিরোধিতার নামে বিরোধিতা নয়, দীর্ঘ 17-18 বছর এই বাংলাদেশের মানুষ অভাগা ছিল, বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছিল। আজকে আমরা চাই যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশে আবার গণতন্ত্র স্থায়ীকরণ হবে। গণতন্ত্রের যে স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, এটা তো প্রমাণিত যে গতবার বাংলাদেশ থেকে গণতন্ত্র হানি হয়েছে, গণতন্ত্র ক্ষতি হয়েছে, ততবারই এই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে বিএনপি এবং বিএনপির নেতারা। তাই আজকে আমরা বলবো, এই দেশটাকে গণতন্ত্রকে উত্তরণের জন্য আসুন আমরা সবাই আমাদের নেতা দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করি। কোনোভাবেই উচ্ছৃঙ্খল আচরণ করে গণতন্ত্রকে যাতে আবার আমরা ব্যাহত না করি। গণতন্ত্র প্রতিষ্ঠা 1 মাসে 2 মাসে 1 বছর 2 বছরে হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়া আমাদেরকে সবাই সহনশীল হতে হবে এবং গণতন্ত্রকে ধারণ করতে হবে এবং আমাদের আচার আচরণ, আমাদের সমালোচনা সব কিছুই আজকে গণতন্ত্রকে যাতে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের করতে হবে। আমরা জানি, যদি গণতন্ত্র বেঁচে থাকে তাহলে বাংলাদেশ বেঁচে থাকবে। যদি গণতন্ত্র বেঁচে থাকে তাহলে অবশ্যই এই দেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেগুলো বাস্তবে রূপায়িত হবে। আর যদি গণতন্ত্র আবার নস্যাৎ হয়, আবার কোনো কারণে স্বৈরাচার আবার চলে আসে, তাহলে কিন্তু আবার সেই পিছনের দরজায় আমাদের যেতে হবে, পিছনের দিকে আমাদের যেতে হবে। কোনোভাবেই আমরা সেটা চাই না যে আবার গণতন্ত্রকে পিছনের দিকে টেনে নিয়ে যাই আমরা। তাই গণতন্ত্রকে সামনে নিয়ে যাওয়ার জন্য এই যে দীর্ঘ আজকে এই ছবিগুলোর মধ্য দিয়ে ইতিহাস প্রজ্বলিত হয়েছে, যে দীর্ঘ 17 বছর এই দেশে আন্দোলন করে অনেকে বুকে রক্ত ঢেলে দিয়ে আজকে 24-এর সৃষ্টি করেছে। 24 কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। বিএনপি একাও দাবি করে না যে আমরাই 24-এর মালিক, কিন্তু আমরা বলি এই 24-এর পাদপীঠ সৃষ্টি করার জন্য বিএনপির অনেক রক্ত দিয়েছে। বিএনপির বেগম খালেদা জিয়াকে আজকে শেষ হতে হয়েছে। বিএনপির নেতা, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘদিন আজকে বিদেশে অবস্থান করে এই দেশের রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিতে হয়েছে। তাই আজকে সেই 24 কারো একার নয়, এই 24কে আমরাও ধারণ করি। এই 24 যা চেয়েছিল সেটা হলো গণতন্ত্র ফিরে পাক,
সেই গণতন্ত্রটা ফিরে পাওয়ার জন্যই বিএনপি আন্দোলন করেছে, এখনও আন্দোলনে আছে। তাই আমি আবার বাবুল চন্দ্রকে আমি ধন্যবাদ জানাই, বাবুলকে, যে আজকে সে এর আগেও এই ধরনের প্রচেষ্টা চালিয়েছে। সে নিজেও সেই সময় আহত হয়েছিল, এই সমস্ত তার ক্যামেরা পর্যন্ত ভেঙে ফেলেছিল, কিন্তু তারপরেও বাবুল কখনো রাজপথ ছেড়ে যায় নাই, আন্দোলনের সৈনিকদের কাছ থেকে কখনো সে বিচ্যুত হয় নাই। কাজে আজকে তার সেই ছবিগুলো আজকে জাতীয় সংগ্রামের একটি অ্যালবামে রূপান্তরিত হয়েছে। আমি বাবুলকে আবার ধন্যবাদ জানিয়ে, সভাপতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।